পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করতেছি যে মানুষের সেবায় সর্বদাই নিজকে নিজাত রাখিব, সধর্মে বিধিবিধান মানিয়ে চলিব। যে সকল ভাইরা আমার চ্যানেলটাকে দেখতেছেন সর্বপ্রথম তাদেরকে আমার সালাম। মুসলমান ভাই হলে সালাম, হিন্দু ভাইদের হলে নমস্কার, অন্যান্য জাতি ধর্মের ভাইদের হলে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি সরাসরি বই থেকে জিনের সর্দারকে উপস্থিত করিয়া তাহার দলের জিনদের উৎপাদন বন্ধ করার তকবির। আমি সরাসরি বই থেকে সব কিছু দেখাই। কোনো নির্দিষ্ট বাড়ি ঘরে বা অন্য কোনো স্থানে জিনের আড্ডা পতিত ওই বাড়ির ঘরে কিংবা স্থানে লোকজনের ক্ষতি করে কিংবা উৎপত বা অত্যাচার করে, তবে নিম্ন আয়াত যথা নিয়মে পাঠ করিয়া জিনের সর্দার হাজির করিয়া অভিযোগ পেষণ করিলে প্রতিকার পাইবে। আমলের নিয়মে কোনো নির্জক ঘরে রাত্রি দ্বীপ্রহর পরে ধূপ লবান্য জ্বালাইয়া এবং আতর ব্যবহার করিয়া গোলাপ পানি ছিটাইয়া উক্ত ঘরখানাকে সুবাসিত করিবে। তারপর আয়াতুল কুরসি পাঠ করিয়া একখানা চাকুর উপরে ফু দিবে। ইহার পরে আয়াতুল কুরসি পাঠ করিতে করিতে নিজের বসার চতুর্দিকে চাকু দ্বারা একটি গোলাকার রেখা টানিয়া লইবে। পুনরায় সাবধানতার জন্য আয়াতুল কুরসি পাঠ করিয়া নিজের শরীরও বন্ধ করিয়া লইবেন। ইহার পর পশ্চিম মুখ হইয়া 11 বার দরুদ শরীফ পাঠ করিয়া নিম্ন দোয়া 100 বার পাঠ করিবে। প্রত্যহ এই আমল করিলে আল্লাহর রহমতে 21 দিনের মধ্যে জিনের সর্দার হাজির হবে। তখন তাহার নিকট বিনয়ের সাথে নিজেদের অভিযোগ সম্পূর্ণ বলিবে। আল্লাহর রহমতে সঙ্গে সঙ্গে প্রতিকার লাভ করিবে। দোয়া এই। তো যে সকল ভাইরা আমার চ্যানেলটাকে দেখতেছেন সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপ দেবেন এবং লাইক করবেন। আমি আপনাদেরকে নিয়ম বলছি, দোয়া আমি বলতেছি। দোয়া আগে বলার আগে আমি একটা অনুরোধ আপনাদেরকে বলতেছি, সেটা হলো সর্বপ্রথম গুরু থাকলে গুরুর কাছ থেকে ইজাজত নেবেন, পীর থাকলে পীরের কাছ থেকে ইজাজত নেবেন, এবং যদি কেউ না থাকে মসজিদের ইমামের কাছ থেকে ইজাজত নেবেন। তারপরেও যদি কেউ না থাকে একজন তাকওয়াদারী লোকের কাছ থেকে ইজাজত নেবেন। তারপরেও যদি কেউ না থাকে তাহলে একজন মুরব্বী লোকের কাছ থেকে ইজাজত নেবেন। তারপরেও কেউ না থাকলে কমেন্ট এবং ফোন দিয়ে আমার স্ক্রিনটার নাম্বার আছে, স্ক্রিনটার নাম্বার দেওয়া আছে, এই নাম্বার অনুপাতে ফোন দিয়ে আপনার আমার কাছ থেকে ইজাজত নিতে পারবেন। ইজাজত নিয়ে যদি কাজ করেন তা 100% কাজ হবে ইনশাল্লাহ। তবে আমি আপনাদেরকে লেখাটা দেখাতেছি। তো যে সকল ভাইরা চ্যানেলটা দেখতেছেন তাদের কাছে অনুরোধ, আপনারাও দেখবেন, অন্য কেউ দেখার সুযোগ করিয়া দিবেন। বুঝতে পারছেন? অন্য কেউ দেখার সুযোগ করিয়া দিবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আপনারা এই যে দেখেন ইয়া হাইউ আল মালাউ ইন্নি লাইয়ুব ইলাইয়া কিতাবু কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন বাংলা দিয়ে আছে, আরবি দিয়ে আছে, যেভাবেই আপনারা চান সেইভাবেই আছে। এই যে আমি আয়াতটা তুলে ধরছি, আপনারা পরিপূর্ণভাবে সাধন করলে, কর্ম করলে আল্লাহর রহমতে আপনারা কার্যের সিদ্ধি লাভ করতে পারবেন। তবে আমি আর আপনাদেরকে বেশি বিরক্ত করব না, এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।